আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনের সালাত, নবী রাসূলদের সালাত, কোরআনের ইবাদত, নবী রাসূলদের ইবাদত, সেটা কোরআন মোতাবেক কি করে। আমি শুরুতে আপনাদেরকে বলবো, সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, স্মরণ করো যখন আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিতাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে এই কিতাবের কথায়, কোরআনের কথা মানুষের নিকট সুস্পষ্টভাবে প্রচার করবে, তা গোপন করবে না। তো কোরআনে যেভাবে ইবাদতের কথা বলা হয়েছে, ঠিক সেভাবে ইবাদতের কথা মানুষের সামনে তুলে ধরাই হলো সুস্পষ্টভাবে কোরআন মানুষের সামনে প্রচার করা। তো কোরআনের ইবাদত মানে সালাত, মানে ইবাদত, সালাত মানে হলো নামাজ। এই কোরআনের সালাত কিভাবে, কোরআনের সালাত, কোরআনের ইবাদত করতে হলে কিছু শর্ত মেনে চলতে হয়। যেমন হাত মুখ ধৌত করা, মাথা মাসেও করা, পা মাসেও করা। এটি হলো আমরা অজু করা বলে থাকি, সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আর সময় নির্ধারণ করা হয়েছে। এগুলি শর্ত কোরআনের সালাত পড়তে হলে, কোরআনের ইবাদত করতে হলে, কোরআন পড়তে হলে, আল্লাহর বিধান পড়তে হলে, জানতে হলে আপনাকে, আমাকে, সকলকে এই বিধান, এই শর্ত মেনে চলতে হবে। কোরআন অর্থাৎ ইবাদতের সময় নির্ধারণ করা হয়েছে। যেমন বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, অর্থাৎ ইবাদতে প্রতিষ্ঠা করো। ফজরের সালাতও কায়েম করো, ফজরেও ইবাদত করো। সালাত কি সেটা আমি আপনাদেরকে পরে বলছি। এই সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলা হয়েছে দিনের মধ্যভাগে, অর্থাৎ দুপুরে, অর্থাৎ সময়গুলি যে বলে দেওয়া হয়েছে। দেখুন, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত একটা দীর্ঘ সময়। আর ফজরের সময় মানে দিনের মধ্যভাগে। তারপরে 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলা হয়েছে যারা তাদের সালাতে, তাদের ইবাদতে সদা সর্বদা কায়েম থাকে। এভাবে আরও সালাতের ব্যাপারে অনেক আয়াত আছে, তবে এগুলি শর্ত। আর সালাতের কাছেও যেও না যদি তোমরা নেশাগ্রস্ত হও, আর যদি না বুঝো কি পড়ছ, কি বলছ। আর অপবিত্র অবস্থায়ও সালাতের কাছেও যেও না, সূরা নিসা 43 নম্বর আয়াত। এগুলি হলো শর্ত সালাত পড়া, অর্থাৎ ইবাদত করার শর্ত। এখন আসুন আমরা জানি সালাত, কোরআনের সালাত, কোরআনের ইবাদত, নবী রাসূলদের ইবাদত কিভাবে তারা করেছে কোরআন মোতাবেক। আমরা চলে যাই সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, শোয়েব নবী তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়,
তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা মাপে ওজনে কম দিবে না, মাপ ওজন ঠিক করে দিবে। আমি তোমাদেরকে সচ্ছল অবস্থায় দেখতে পাচ্ছি, সম্পদশালী অবস্থায়, আর আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি। অতএব তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, মাপ ঠিক মতো দিও। আর তোমাদের সম্পদে তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন আল্লাহ, তা সে অনুযায়ী তোমরা ব্যয় করো। আর আমি তোমাদের জন্য পাহারাদার নই। এগুলো সোহাব নবীর তার সম্প্রদায়কে, তার জাতিকে বলেছিল, উপদেশ দিয়েছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো তার সম্প্রদায় তাকে বলেছিল, হে সোহেব, 87 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন সূরা হুদের। হে সোহেব, আপনার সালাত কি আপনার ইবাদত, অর্থাৎ আপনার সালাত কি আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সেই ইবাদতগুলি আমরা ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি একজন ভালো মানুষ হিসাবে এবং জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে দেখতে পাচ্ছি। এই যে সোহেব নবীর সালাত, সেটা কি ছিল? যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো এই সালাত অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করা হয়েছে। এই রকম দাওয়াত, এরকম উপদেশ সকল নবীরাই তার সম্প্রদায়কে, তার জাতির লোককে, তার গোত্রের লোকদেরকে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন যে আপনার পূর্বে সকল রসূলদেরকে আমি তো এই কথাই বলতে বলেছি যে তারা যেন বলে এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। আর সূরা হামিমা সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে তো আমি সেই কথাই বলি, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন যে আপনাকে তো আমি সেই কথাই বলি যে কথা আমি আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি। অর্থাৎ সকলের দাওয়াত, সকলের ইবাদত, সকলের সালাত একই নিয়ম, একই পদ্ধতি, একই কথা। সকলেই বলেছেন এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরীক করেও না। আর সকলেই বলেছেন যে তোমাদের জন্য মহা শাস্তি অপেক্ষা করছে, অর্থাৎ সতর্ক হও, সাবধান হও। আর যদি ভালো হয়ে চলো, যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো, ঈমান আনো, বিশ্বাস করো আর নেক কাজ করতে থাকো, তাহলে তোমাদের জন্য জান্নাত আছে, জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর যদি ইবাদত ঠিক মতো না করো, যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো, যদি তার সাথে শিরক করো, তাহলে তোমাদের জন্য আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। এই যে কথাগুলি সকল নবী রাসূলরাই বলেছেন, আর সকল নবী রাসূলরাই এভাবেই ইবাদত করেছেন। আর এটাই হলো সালাত। তারা নিজেরা মেনে চলেছে। তারা কীরকম মেনে চলেছে? সূরা বনী ইসরাইলের 107, 109 এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তাদের সামনে যখন তারা আল্লাহর স্মরণ নিত, এই কোরআন পড়তো, তেলাওয়াত করতো, তখন তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়তো। তারা রাত্রে ঘুমাতে পারতো না, তারা আল্লাহর ভয়ে তাদের দেহের চামড়া কেঁপে উঠত। এই সমস্ত কথাগুলি কোরআনে আছে, আপনারা পড়ে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি যদি তাদেরকে নিয়ে সালাতে পড়াতে চান, সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ কিভাবে ইবাদত করছে যুদ্ধের ময়দানে গিয়ে এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, সেই কথাটাই বলা হয়েছে সূরা নিসার 102 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছেন যে আপনি যদি তাদেরকে নিয়ে তাদেরকে সালাত পড়াতে চান, তাহলে তাদের একটি দল যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে এবং সতর্ক থেকে সিজদা
শেষ করে পিছনে চলে যায়, অপর দল এসে আপনার সাথে এসে দাঁড়ায়, তারাও যেন অস্ত্র সাথে রাখে, সশস্ত্র অবস্থায় থাকে, আর সিজদা শেষ করে সালাত সমাপ্ত করে। এই যে আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ যেভাবে সালাত পড়ছেন, ইবাদত করেছেন, সেটি হচ্ছে তাদেরকে নিয়ে তিনি যে বিধান তাদের সামনে বলেছেন, প্রচার করেছেন, সেটি তারা বুঝতে পেরে তারা সেটি মেনে নিয়ে চলে গিয়েছে। মেনে নেওয়া হলো সেজদা। এই সেজদার ব্যাপারে যদি আমি আপনাদেরকে আরেকটু বোঝাতে চাই, সেটি হচ্ছে যেমন ইউসুফ নবীকে তার বাইরে সেজদা করেছিল, তারা বলেছিল যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাদের উপর সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। সূরা ইউসুফের 91 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আর 100 নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন ইউসুফ নবী তার পিতামাতাকে সিংহাসনে বসিয়ে দিল, তখন তার বাইরে তার দিকে সিজদা অবনত হলো, অর্থাৎ তারা সিজদা অবনত হলো। তখন ইউসুফ নবী তার পিতাকে বলল যে এই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি আপনাকে বলেছিলাম। তো দেখুন, ইউসুফ নবীর বাইরা তাকে সিজদা করেছে, অর্থাৎ মেনে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেগুলি তারা মেনে নিয়েছে। তারা যদি মেনে না নিত তাহলে তারা অহংকারী হতো। তারা যদি অহংকার করে তারা যদি মেনে না নিত, অথচ আপনারাও জানেন সকলেই যে ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারা অপরাধ করেছিল। তথাপি তারা আল্লাহর বিধান, আল্লাহ যা দিয়েছেন ইউসুফ নবীকে, যা তারা সেটা আল্লাহর বিধান তারা মেনে নিয়েছে। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে আর তারা সেটা মেনে নিয়েছে। সে কারণে তারা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখুন, আদম নবীকে যখন নাকি বলা হয়েছিল যে তোমরা তাকে সিজদা করবে, যখন আমি তার মধ্যে রূহ ফুঁকে দিব, তখন ইবলিস শয়তান ছাড়া সকলেই তা মেনে নিয়েছিল, তাকে সিজদা করেছিল। সিজদা মানে মেনে নেওয়া, কিন্তু ইবলিস শয়তান মেনে নেয় নাই, আল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে নেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইবলিস শয়তানকে যে কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো? তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি, উত্তম মনে করো নাকি? তখন সে বলেছিল আমি অবশ্যই তার সাথে উত্তম, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই যে অহংকার, নিজেকে পবিত্র মনে করা, নিজেকে ভালো মনে করা, এটি হলো শয়তানি কাজ, এটা হলো শয়তানের স্বভাব। আর এরকম স্বভাব যাদের মধ্যে আছে, যারা আল্লাহর বিধান মানতে অস্বীকৃতি জানায়, নিজেরা বিধান রচনা করে, যারা নিজেদের মন ইচ্ছা মতন চলে, নিজের খেয়াল খুশি ধারণা ভিত্তিক চলে, কোরআনে কি আছে সেটা জানারও চেষ্টা করে না, সেটা মানারও চেষ্টা করে না, জানলেও সেটা উপেক্ষা করে চলে, তারাও হলো শয়তানের অনুসারী। আর শয়তানের অনুসারীদেরকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, বহু সংখ্যক জিন এবং মানুষ, তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা অনুসরণ করবে শয়তানের পদাঙ্ক, অর্থাৎ শয়তান অহংকারী ছিল, শয়তান নিজেকে পবিত্র মনে করত, বুজুর্গ মনে করত, জ্ঞানী মনে করত, উন্নত মনে করত। যারা কোরআনকে বাদ দিয়ে নিজেরা পাণ্ডিত্য দেখায়, যারা নিজেরা বিধান রচনা করে, নিজের ইচ্ছা মতন চলে, আর বলে যে এগুলি কোরআনের কথা, এগুলি রসুলের কথা, অথচ কোরআনের আছে কি নাই, কোরআনের দাঁড়ে না। কোরআন থেকে, কোরআনে যদি সেটা নাও থাকে, তারপরেও তারা তাদের পাণ্ডিত্যের কারণে মানুষদেরকে সেটা প্রকাশ করতে চায় যে এগুলি কোরআনেরই কথা। এরকম লোকেরা হলো শয়তানের অনুসারী, আর তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তিনি আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে, অথচ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকেন? সূরা নিসার 49 নম্বর আয়াত। দেখুন, কোরআনের ইবাদত কিভাবে করা যায়, কোরআনের সালাত কিভাবে পড়া যায়, এ ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু উদাহরণ পেশ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যা আমি সৃষ্টি করেছি, যত আছে আসমানে এবং জমিনে, আমার সৃষ্টি জগতে সকল কিছুই আমাকে সিজদা করছে, আমার ইবাদত করছে, আমার হুকুম মেনে চলছে।
এই কথাগুলি আপনারা পাবেন সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, আর সূরা হজের 18 নম্বর আয়াত। এই আয়াতগুলি আপনারা পড়বেন, সেখানে পাবেন আল্লাহ বলছেন যে যত আছে আসমানে এবং জমিনে সকলেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার ইবাদত করছে, আমাকে সিজদা করছে। মানুষের মধ্যেও অনেকে, তো অনেক মানুষের জন্য আমি প্রস্তুত করে রেখেছি শাস্তি। তো মানুষ আর জিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন শাস্তি। মানুষ সকলে অনেক মানুষই ইবাদত করছে না, ইবাদত আর অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবাদত গুজার হিসাবে গ্রহণ করে নিয়েছেন অন্যান্য সৃষ্টিকুলের সাথে। সকল সৃষ্টি আল্লাহর ইবাদত করছে, এমনকি তাদের ছায়াগুলি পর্যন্ত সকাল এবং সন্ধ্যায়। এটা হলো এই যে পদ্ধতি, তারা কিভাবে ইবাদত করছে সৃষ্টি জগতের সমস্ত কিছু। একটু খেয়াল করে চিন্তা করে দেখুন তো, তারা তো আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহ যেভাবে তাকে সৃষ্টি করেছে তারা ঠিক সেভাবেই চলছে, সেভাবেই তারা সৃষ্টি হয়ে আছে। এর কিছু রদবদল তারা করছে না, একটু আল্লাহর হুকুম একটু এদিক সেদিক করছে না, তারা মেনে চলছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষলতা, পশু পাখি, জীবজন্তু, মানুষের মধ্যে অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এইভাবে বলে দিয়েছেন যে তারা আল্লাহর ইবাদত করছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর মানুষ তো সৃষ্টিগতভাবেই অপরাধী, তো আর মানুষের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। আর ওই সমস্ত মানুষই মুক্তি পাবে, জান্নাতে যেতে পারবে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। এছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু তাহলে কি আপনি তাদের উপর জোরজবরদস্তি করবেন? সূরা ইউনূসের 99 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমার হুকুম ছাড়া, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দেই। তো তারা বুঝতে হবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহ যা করেন তাই হয়ে থাকে। আল্লাহ যা চান, এছাড়া আমি কাউকে ভয় করি না, এমনটি মনে করতে হবে। আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকেই ভয় করি। আল্লাহ যদি আমার জন্য কিছু করতে করতে চান সেটাই হবে, এছাড়া কেউ কিছু করতে পারবে না। কেউ কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না। এরকমভাবেই আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে, উদাহরণ দিতে বলেছেন সূরা অর্থাৎ 66 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি ফেরাউনের স্ত্রীর কথা তাদেরকে শুনিয়ে দিন। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। এই যে আল্লাহর উপর নির্ভরশীলতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর নির্ভরশীলতা, ফেরাউনের স্ত্রীর ব্যাপারে যে ফেরাউনের স্ত্রী যেভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়েছে আর বলেছে যে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, এই হলো ইবাদত, এই হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে ফেরাউনের স্ত্রীর কথা মানুষদেরকে শুনিয়ে দিতে বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে। আরও বলেছেন ইমরানের মেয়ে মরিয়মের কথা তাদেরকে শুনিয়ে দিন। সূরা 66 নম্বর সূরার 12 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে নিজেকে পর্দা করেছিল, অতঃপর আমি তার মধ্যে রূহ ফুঁকে দেই। সে আমার আয়াতে, আমার কিতাবে সে বিশ্বাসী ছিল আর সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। এই হলো তার ইবাদতের পদ্ধতি। দেখুন, কোরআন মোতাবেক যে ইবাদত সেটা কত সহজ। সমস্ত সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সিজদা করছে, আল্লাহর
সালাত পড়ছে, আল্লাহর ইবাদত করছে, আর ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন, যাদেরকে গ্রহণ করেছেন, যাদেরকে বাছাই করেছেন, যার যার প্রতি অনুগ্রহ করেছেন, তারা আল্লাহর হুকুম মেনে চলছে, ইবাদত করছে, তারা অহংকার করে না, তারা শয়তানের অনুসারী হয় না, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, তারা নিজেকে বুজুর্গ মনে করে না, তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে থাকে, তারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার কারণে অন্য কাউকে আর ভয় করার প্রয়োজন পড়ে না। সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় হয়, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয়, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, অর্থাৎ অন্য কাউকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। সকল নবীরা এই কথাই বলেছেন যে আল্লাহ যা চান তাছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। তোমরা যদি আমার জন্য কিছু করতে চাও তো করে ফেলো যদি পারো। এভাবেই তারা বলেছিলেন। দেখুন, ইবাদত কত সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে? সূরা নিসার 147 নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে আল্লাহ কি করবেন তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহর প্রশংসা এবং গুণ কীর্তন গাইতে হবে, এটাই ইবাদত। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই দিন আর এই বিধান, এই কোরআন, এই বিধান দিয়েছে, এটা 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 বোঝার জন্য যে জ্ঞান দিয়েছে, এটা বোঝার জন্য যে ভাষা শিখিয়েছে, ইচ্ছে বড় নিয়ামত আর কি। এর নিয়ামতের শুকুর গুজার হওয়ার জন্য বলছি যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যে এত কিছু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পথের দিশা অর্থাৎ সন্ধান দিয়ে সত্য সঠিক বোঝার জন্য যে বিধান দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, কেউ কারোর জন্য কিছুই করবার ক্ষমতা রাখে না, অর্থাৎ কাউকে কোনো কিছুর জন্য ভয় করার প্রয়োজন পড়ে না, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহকে ছাড়া। ইব্রাহিম নবী তো এই কথা স্পষ্টভাবে বলেছিল যে আমার প্রতিপালক আমার জন্য যা চায় এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। সে সেটা বাস্তবেও দেখিয়ে দিয়েছেন, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাকে আপনারা জানেন তাকে আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই হয় নাই, কিছুই করবার পারে নাই। কেউ কারোর জন্য কিছুই করবার ক্ষমতা রাখে না যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া যায়। আর যদি মনের মধ্যে কোনো ত্রুটি থাকে যে কারো কাছ থেকে কারো কিছু হয়, কিছু করবার পারে, তাহলে সে হবে শয়তানের অনুসারী, শয়তানের পদাঙ্ক অনুকরণ অনুসারী। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে বলেছেন যে আপনি আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, যাকে দেওয়া হয়েছিল নিদর্শন, অতঃপর সে এ থেকে বেরিয়ে গেল, ফলে তার পিছনে শয়তান লেগে গেল। আমি যদি চাইতাম, আল্লাহ বলছেন যে আমি যদি চাইতাম তাহলে এর বদৌলতে তাকে আমি অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, ফলে তার স্বভাবটা হয়ে গেল কুকুরের মতো। আপনি যদি কুকুরকে দৌড়ান তাহলে সে হাঁপাতে থাকে, আর যদি তাকে ছেড়ে দেন তাহলে সে হাঁপাতে থাকে। এই বৃত্তান্ত আপনি ওই লোকদেরকে শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়, যারা আমার আয়াতে বিশ্বাস করে না। দেখুন, আল্লাহ যদি না চান, আল্লাহ যদি ইচ্ছে না করেন, তাহলে কেউ ঈমান আনতে পারবে না। আল্লাহ যদি দয়া না করেন তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। আর সৃষ্টিগতভাবে মানুষ অপরাধী। এই কথাটা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ নবী বলেছেন যে আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। এই যে মনের সিদ্ধান্ত, মনের বিশ্বাস, মনের অর্থাৎ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যে আল্লাহ ছাড়া কিছুই হয় না। আল্লাহ যদি আমার ভালো চায় তা ভালো হবে, আল্লাহ যদি আমার মন্দ চায়
তো আমার ভালো করার আর কেউ নাই। এরকমভাবে দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম হইল ইবাদতে মশগুল থাকা, সর্বক্ষণ ইবাদতে থাকা। আর এটি হলো সালাত, এটি হলো নামাজ, এটি হলো ইবাদত। যেমন ইবাদত করেছে নবী রাসূলরা তার সম্প্রদায়কে বলেছেন, আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। তোমরা বলো যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে কাউকে শরিক করিও না। এই কথাগুলি আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলরা এই কথাগুলি বলেছেন। সকল রসুলরা একই কথাই বলেছেন। সূরা হামিমা সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে যে আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি। অতএব সকল নবীদের একই দাওয়াত, সকল নবীদের একই ইবাদত, সকল নবীদের একই সালাত, সকল নবীদের একই বিধান, যে বিধান আমরা এখন পড়ছি। অনেকে মনে করেন যে এই বিধান আরবি দিয়ে পড়তে হবে। কেন রে ভাই? আরবি কি সকলে বুঝে নাকি? না বুঝলে তো পড়ার কাছে দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে যদি তোমরা তোমরা সালাতের কাছেও যেও না, এবাদতের কাছেও যেও না যদি তোমরা না বুঝো কি বলছো, নেশাগ্রস্ত অবস্থায় নয়, অপবিত্র অবস্থায় নয়। তো যে শর্তগুলি দিয়েছেন যে এবাদত করার ক্ষেত্রে, যে অজু করা, পবিত্রতা অর্জন করা, সুন্দর পোশাক পরিধান করা, সূরা আরাফের 31 নম্বর আয়াত, আর সময় মেনটেন করা অর্থাৎ সময় মোতাবেক এবাদত করা, এবাদতে হাজির হওয়া, সর্বক্ষণ এবাদত করা, এগুলি হলো শর্ত। আর বুঝতে হবে কি পড়ছে, কি বলছে, বিধান কি দিচ্ছে, তার আদেশ নির্দেশ কি হচ্ছে, এগুলি বুঝতে হবে। অর্থাৎ নিজের ভাষায় পড়তে হবে। আল্লাহর প্রিয় বান্দা নবী সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষাভাষী করে কিতাব নাজিল করেছেন, প্রত্যেক নবীর ভাষায়। দেখুন, এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের কাছে, তার ভাষা ছিল আরবি। এই কোরআন আল্লাহর বিধান নাজিল হয়েছে ঈসা নবীর কাছে, আরবি ভাষায় নয়। এই কোরআন, এই কিতাব নাজিল হয়েছে মুসা নবীর কাছে, আরবি ভাষায় নয়। যার ভাষা আরবি ছিল শুধু তার কাছে আরবি ভাষায় সে নাজিল হয়েছে। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ অর্থাৎ নবী ভাষা ছিল আরবি, সেজন্য আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন যদি আমাদের ভাষা বাংলা, আমরা যদি আরবি ভাষায় পড়ি তাহলে আমরা বুঝবো না। তার যদি না বুঝি তাহলে তো আল্লাহ নিষেধ করেছেন যে সেটা তোমার পড়ার প্রয়োজন নাই। আমাকে পড়তে হবে বুঝার জন্য। আর না বুঝলে আমি মানবটা কি? আর বুঝবো আমি মানার জন্য। আর মানতে হলে আপনাকে বুঝতেই হবে। এই হলো কোরআনের ইবাদত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।